আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক চ্যাপ্টার। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা প্রায়ই আসে এইচএসসি পরীক্ষাতে। আজকে আমার এই পর্বে 25তম ক্লাস। 25তম ক্লাস নিচে আমার ছবি সহ নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা দেখব, যেটা আমি ইতিপূর্বে পড়িয়েছি, স্থলবায়ু কাকে বলে। দিনের বিভিন্ন সময়ে বা বিভিন্ন ঋতুতে সাময়িকভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে। আহ সহজ কথায় এটা তো আমরা আগেই পড়েছি যে দিনের বিভিন্ন সময়ে অথবা বিভিন্ন ঋতুতে সাময়িকভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলা হয়, পিরিয়ডিক্যাল উইন্ড বলা হয়। এই সাময়িক বায়ুগুলির মধ্যে অন্যতম হলো এই সমুদ্র বায়ু আর স্থল বায়ু। এই সমুদ্র বায়ু এবং স্থল বায়ু সম্পর্কে আমি সমুদ্র বায়ু সম্পর্কে ক্লাস নিয়েছি এবং স্থল বায়ু সম্পর্কেও ক্লাস নিয়েছি। আমরা ইতিপূর্বে জেনেছি বায়ুর উৎপত্তি স্থান অনুযায়ী সাধারণত বায়ু প্রবাহিত হয় এবং কি হয়, উচ্চচাপ বলয় থেকে বা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু সবসময় প্রবাহিত হতে থাকে। এখানে দুইটা চিত্র দেওয়া আছে। এটা সমুদ্র থেকে স্থল ভাগের দিকে এখানে বায়ু প্রবাহিত হচ্ছে, এটা সমুদ্র বায়ু। আর এটা স্থল ভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, এটা সমুদ্র বায়ু। এটা স্থল বায়ু। এটা সমুদ্র বায়ু সমুদ্র দিক থেকে আসছে, আর এটা স্থল বায়ু স্থল ভাগের দিকে থেকে আসছে। বায়ু চাপের কথা যদি বলি তাহলে সমুদ্র বায়ুর ক্ষেত্রে স্থল ভাগে নিম্নচাপ, জল ভাগে উচ্চচাপ। আবার স্থল বায়ুর ক্ষেত্রে স্থল ভাগে উচ্চচাপ এবং জল ভাগে নিম্নচাপ। এই যে অবস্থা, এটাগুলোই হচ্ছে। যাই হোক, আমরা মূল ক্লাসে চলে আসি, যে স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। এইভাবে পার্থক্যগুলো লিখলে আসলে ফুল নাম্বার পাওয়া সম্ভব। এখানে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে সেখানে তো মাত্র 1 2 3 4 এরকম নাম্বার থাকে। কাজেই এখানে আমি অনেকগুলো পার্থক্য দেওয়ার চেষ্টা করেছি। পার্থক্য মনে রাখার ক্ষেত্রে আমরা যদি পার্থক্যের বিষয়গুলো নির্ধারণ করে নিতে পারি তাহলে কিন্তু পার্থক্য করা খুব সহজ হয়, বা একে অপরের সঙ্গে তুলনা করা খুব সহজ হয়। এখানে আমরা যদি প্রথমে সংজ্ঞার কথা বিবেচনা করি, সমুদ্রবায়ু কাকে বলে, স্থলবায়ু কাকে বলে। স্থানীয়ভাবে সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে সমুদ্রবায়ু বলে। বারবার বলা হয়েছে, একটা নির্দিষ্ট সময় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যে বায়ু প্রবাহিত তাকে স্থলবায়ু বলে। একটা সংজ্ঞা, একটা পার্থক্য পেলাম। প্রবাহের সময় কখন প্রবাহিত হয়? সাধারণত বিকেল এবং সন্ধ্যায় সমুদ্র বায়ু বেশি দেখা যায়। আর স্থলবায়ু মূলত মধ্যরাত থেকে ভোরের দিকে বেশি প্রবাহিত হয়। অর্থাৎ এটা দিনের বেলা প্রবাহিত হয়, এটা রাতের বেলা প্রবাহিত হয়। এটা প্রবাহের সময় সংজ্ঞা পেলাম। কখন প্রবাহিত হয়? একটা দিনের বেলা সমুদ্র বায়ু, রাতের বেলা স্থল বায়ু। বায়ুর প্রকৃতিটা কেমন? সমুদ্র বায়ু জলভাগ থেকে আসে বলে আর্দ্র প্রকৃতির হয়। অর্থাৎ সমুদ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং আর্দ্র প্রকৃতির হয়, প্রকৃতিটা এমন। স্থল বায়ু তার বিপরীত হবে। স্থলবায়ু স্থলভাগ থেকে প্রবাহিত হওয়ার সময় জলীয় বাষ্পহীন শুষ্ক প্রকৃতির হয়ে থাকে।
তাহলে আমরা জলবায়ুর প্রকৃতিটা, বায়ুর প্রকৃতিটা কেমন সেটা বুঝলাম। বায়ু প্রবাহের দিক, এটা তো যেখান থেকে স্থল মানে বায়ু প্রবাহের উৎপত্তি লাভ করে, তাহলে সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। আর স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়ে থাকে, এটা হয়ে থাকে। এবার আসো, আমরা যদি পরের নম্বর বিষয়ে যাই, সেটা হচ্ছে এটাই যে পার্থক্যের বিষয়ে আমরা কি পেলাম। বায়ু চাপের অবস্থান, কোথায় কোন বায়ুর চাপের অবস্থান লক্ষ্য করা যায়। সমুদ্র বায়ু প্রবাহের ক্ষেত্রে সাধারণত কোথায়, সমুদ্র বায়ু স্তর না, সমুদ্র থেকে স্থলভাগের দিকে, তাহলে স্থলভাগে নিম্নচাপ থাকে, আর সমুদ্রে উচ্চচাপ থাকে। বিপরীত স্থল বায়ুর ক্ষেত্রে প্রবাহের সময় কি হয়ে থাকে, এটা স্থল বায়ু অর্থাৎ স্থল ভাগ থেকে সমুদ্রে নিম্নচাপ, আর স্থল ভাগে উচ্চচাপের উপস্থিত লক্ষ্য করা যায়। এগুলো একটু ধারণা থাকলেই লেখা যাবে। ঋতু কখন, এটা কোন ঋতুতে প্রবাহিত হয়। বসন্ত গ্রীষ্মকালে সমুদ্র বায়ুর প্রবাহ বেশি লক্ষ্য করা যায়, অর্থাৎ গ্রীষ্মকালে বসন্তকালে এটা ঋতু পরিবর্তন, আর শীতকালে সাধারণত এই স্থলবায়ু প্রবাহিত হয়, সেজন্য এটা জলীয় বাষ্প কম থাকে। 7 নম্বরে যদি আসি, গতিবেগ। সমুদ্র বায়ু 10 থেকে 20 নট গতিবেগ সম্পন্ন হয়। আমরা জানি বায়ুর গতিবেগ নির্ণয় করার জন্য তার একক হচ্ছে নট, KNOT। আর স্থল বায়ু 5 থেকে 8 নট গতিবেগ সম্পন্ন হয়। তাহলে আমরা এখানে 7টা পার্থক্য নির্ণয় করলাম। পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে পার্থক্যের যে বিষয়গুলো, এটা যদি একটু মনে রাখা যায়, তাহলে পার্থক্য গুলো করা খুব সহজ হয়, এবং সেটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, এবং সহজে লেখা যায়। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।